পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য। হাইকোর্টের স্বস্তি শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার বাড়ি ও অফিসার তল্লাশিতে স্থগিতাদেশ। অভিযোগ পেয়ে পুলিশ চলে গেল, অনুসন্ধান করল না। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। 11 জুন পরবর্তী শুনানি। বিজেপি কর্মী খুনে সোনাচূড়ায় ব্যাপক ধরপাকড়। ভোটের আগের দিন নতুন করে তপ্ত নন্দীগ্রাম। গ্রেপ্তারির নামে অত্যাচার। বেছে বেছে দলের কর্মীদের বাড়িতে কেন অভিযান, প্রশ্ন বিজেপির। ধরপাকড় বন্ধ না হলে কাল ভোটে আগুন জ্বালানোর হুঁশিয়ারি। কসাই এনে বাংলাদেশের সাংসদকে খুন। হত্যার পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ। ফ্রিজে দেহাংশে ঢুকিয়ে ফ্ল্যাটেই নাইট পার্টি খুনিদের। 12 দিনে সিআইডি হেফাজতে কসাই জিহাদ হাওলাদার। বাংলাদেশের সাংসদকে ঠান্ডা মাথায় খুন করে দেহ লোপাটের ছক। কুচি কুচি দেহ প্লাস্টিকের বিভিন্ন ব্যাগে ভরে গাড়িতে নিয়ে রওনা। দেহাংশ কলকাতা ও ভাঙড়ের বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলে অনুমান। তন্ন তন্ন করে তল্লাশি পুলিশের। সাংসদ খুনে বাংলাদেশে গ্রেপ্তার রহস্যময়ী। মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। হানি ট্র্যাপ হিসাবে মহিলাকে ব্যবহার। খুনের পরের দিন অ্যাপ ক্যাবে ফ্ল্যাট ছাড়েন। দেহাংশ কোথায় জানেন শিলাস্তি, অনুমান পুলিশের। তীব্র ঘূর্ণিঝড়ের দুর্যোগের মুখে বাংলা। রবিবার মধ্যরাতে বাংলা ও বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আসলে পড়বে রেমাল। উপকূলে 135 কিলোমিটার বেগে দমকা হাওয়া, 90 কিলোমিটারের ঝোড়ো হাওয়া। কলকাতাতেও সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। ফের বড় দুর্যোগের মুখে সুন্দরবন। আইলা স্মৃতি ফেরার অশনি সংকেত। রবিবার মধ্যরাতে সুন্দরবনে আসলে পড়বে রেমাল। রাত 11টায় নদীতে ভরা কোটাল। জোড়া ধাক্কায় বাঁধ ভাঙলে ভোটে ফের নতুন বিতর্ক। মেরামতি হয় না বলেই অভিযোগ। পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য।